আলা আহলি লাবারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ত রহমতের চাদর জহন মুস্তাফার আতত লাবারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ত রহমতের চাদর জহন হড়ে যাইব উম্মত ফেলাই উম্মত ওয়ালা হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খুল জাগানো মদিনাত রাখি খুল জাগানো মদিনাত সালাতুনিয়া বাবার কথা সংকেত মা হালিমাতুস সাদিয়া একটি সন্তানের খোঁজে খাজা আব্দুল মুত্তালিবের দরজায় দাঁড়ালেন। সুবহানাল্লাহ। গিয়ে বলতেছেন, বাবা জান, আমি শুনেছি আপনার ঘরের মধ্যে একটা সন্তান আছে, আমাকে একটু দেখান। খাজা আব্দুল মুত্তালিব বলে, সন্তানের মা আছে, কথা বলো। মা হালিমাতুস সাদিয়া মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, সালাম বিনিময় করলেন আর বললেন, এ আমেনা, সবাই তো সব সন্তান নিয়ে গিয়েছে, আমি কোনো সন্তান পাই নাই, আমি খালি হাতে মক্কা থেকে ফেরত যাব না, তোমার সন্তানটা আমাকে একটু দাও। আরো জোরে। মা হালিমাতুস সাদিয়াকে মা আমেনা বলতেছেন, কেউ যখন নেয় নাই আপনি কেন নেবেন? মা হালিমা বলতেছেন, আমাকে তোমার সন্তানটা একটু দেখাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাকের নিকটে মা হালিমাকে নিয়ে গেলেন। আমার রাসূলকে একটি তক্তার উপর শোয়ায়ে রাখা হলো, শরীরের উপর চেহারার মধ্যে সবুজ একটা চাদর আবৃত করে রাখা হলো, চেহারা দেখা যাচ্ছে না। মা আমেনা ওই চেহারা আবৃত অবস্থায় মা হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে আমার রাসূলকে দিয়ে দিলেন। মা হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে আমার রাসূলের নূরানি চেহারা থেকে, আমার রাসূলের শিশু মাসুম চেহারা থেকে যখন চাদরখানা টান দিলেন, মা হালিমাতুস সাদিয়া বলে, আমি জীবনে এত সুন্দর সন্তান কোনোদিন দেখি নাই। আমি বাচ্চাটাকে আমার সিনার সাথে লাগাইলাম, লাগানোর সাথে সাথে আমি হালিমার সিনাটা অন্যরকম শান্তি অনুভব করলাম, আমার সিনাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এই সন্তানকে আর কোল থেকে রাখলাম না। মা আমেনাকে বলতেছি, এ আমার বোন, আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে এই সন্তান তুমি দিয়ে দাও। আমি মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, বুকের দুধ পান করে তোমার সন্তানকে দায়িত্ব নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, ঠিক আছে, দিলাম। মা হালিমাতুস সাদিয়া আমার রাসূল নূরানি শিশু বাচ্চাকে নিয়ে হারেসকে বলতেছে, চলো আমরা তো তায়েফে চলে যাব, যাওয়ার আগে একটু কাবা শরীফটা তওয়াফ করে যাই। সুবহানাল্লাহ। সাতবার গুললে কথা কয় না, 7 বার গুললে এগুন যাই না আপনার লগে বাজান পিয়া বউয়ের রাখছেন। এগুন আমার বাজান থাকতে মক্কা মদিনা যদি দেখতে না পারেন, দেখবেন কিভাবে? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আরো জোরে। অনেকে মনে মনে কয় হুজুর যে লাভ, একবার করে চান কয়টিয়া লাভ, কোন রকম এখন হাজি লই যাই, ফিট বাঁচাই আসতে কষ্ট হয়ে যায়। মুআল্লিম বলে সব দাম মক্কাতে মদিনাতে আপনার প্রায় আপনার বলতে গেলে একটা ভালো হোটেলে তাকে 400 রিয়ালের কমে একটা ভালো হোটেল পাবেন না মক্কাতে। মক্কাতে 300-400 হলে মদিনাতে 500 রিয়াল। মদিনাতে দাম বেশি, দাম বাড়ি গেছে, সামনে আরো বাড়বে। নিয়ত করেন, যাবার যদি সুযোগ হয়ে যায়, তকদির সুন্দর হয়ে যাবে, চমকে যাবে। সুবহানাল্লাহ। আহা। মা আমেনা বিদায় দিলেন। মা হালিমা খানে কাবার কিনারায় গেলেন। হাজার আসওয়াদ আছে কি নাই? কালো একটা পাথর আসমান থেকে এসেছে, জান্নাত থেকে এসেছে, দুধের চেয়ে বেশি সাদা ছিল, আবি আজমিন আল্লাবান। কিন্তু ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, মেশকাতে হাদিস এসেছে, যখন থেকে বনি আদম এটাকে চুমা দেওয়া শুরু করেছে, এটা কালো হয়ে গেল, গুনাহগুলো টেনে নেবার ক্ষমতা আছে। বলুন সুবহানাল্লাহ। ওই হাজার আসওয়াদ খানে কাবার কোনায় না, ডানে না আছে না নাই বলেন না, ডান পাশে। সেখান থেকে তাওয়াফ শুরু করতে হয়।
ওই হাজরে আসওয়াদের বরকত নেওয়ার জন্য মা হালিমা এই নুরানি বাচ্চাটাকে যখন হাজরে আসওয়াদের কিনারে নিয়ে যাচ্ছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দ আলী রহমা বলতেছেন হাজরে আসওয়াদকে মানুষ চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু মা হালিমা বলতেছেন আমি আশ্চর্য একটা বিষয় দেখতে পেলাম, হাজরে আসওয়াদ শূন্যের মধ্যে উঠে গেল, হাজরে আসওয়াদ নিজে এসে আমার এই নুরানি বাচ্চার কপালের মধ্যে চেহারার মধ্যে লাগা শুরু করলো। দেখা যাচ্ছে হাজরে আসওয়াদকে মানুষ চুমা দেয়, এই হাজরে আসওয়াদ আমার নবীকে চুমা দিচ্ছে। বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ দু চোখা जुल्मत दिल बुसाए संगे असवदी खाके बोसिए मदीने का भी रुतबा देखो हाजियों आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके काबे का काबा देखो सलातुनिया হালিমাতুস সাদিয়া খানে কাবা তওয়াফ করলেন, আরো আশ্চর্য হলেন, যতই দেখে সন্তানটাকে তত আশ্চর্য হয়, চেহারা বারবার রং পরিবর্তন হচ্ছে। আর মা হালিমা বলতেছেন আমি আগের দিন রাত্রে যখন আসলাম আমার সাথে আরেকটা সন্তান ছিল যার নামও ছিল আব্দুল্লাহ, গোটা রাত ওই সন্তানটা চিল্লা চিল্লি করেছে, কাতরাইছে, আমার সিনার মধ্যে পরিমাণ মতো দুধ ছিল না, দুর্ভিক্ষ চলতেছিল, কিন্তু আমি যখন এই নুরানের সন্তানটাকে আমার বুকের সাথে লাগাইলাম আমার মনে হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এই বুকটা দুগ্ধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি শিশু মুহাম্মদকে দুধ পান করাইলাম এবং আমার আরেকটা সন্তানকে দুধ পান করাইলাম। আমি বুঝতে পারলাম এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মুতাবাররক বরকতময় সন্তান। বলুন সুবহানাল্লাহ। মা হালিমা আল্লাহ রসুলকে নিয়ে উটের উপর উঠলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বরকত শুরু হয়েছে কি 40 বছর পরে না আগে? নবীর বয়স এখন কত? 1 সপ্তাহ। বয়স কত? বরকত শুরু। বরকত কি? জোরে বলেন না বরকত। সুবহানাল্লাহ। দেখছেন ওয়াজ এতে করি আল্লাহ যেদিন আইছে সেদিন থেকে বরকত শুরু। সুবহানাল্লাহ। বরকত আনছে কাদের জন্য? কাদের জন্য? আরো জোরে বলেন না, নাকি নবী নেওয়ার জন্য? ওনাকে পাঠিয়েছেন খোদা রহমত বানিয়ে বরকত বানিয়ে আমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। মা হালিমা উটের উপর উঠলেন, দেখা যাচ্ছে উট যেটা ল্যাংরা ছিল এটার পাটা ভালো হয়ে গেছে, উট তো স্বাভাবিক খাটে। মা হালিমা বলতেছেন আমি দেখতেছি আমার উট দৌড়ানো শুরু করছে। মা হালিমা এই উটের উপর উঠে মুহূর্তের মধ্যে মা হালিমা বের হয়েছেন পরন্ত বিকালে, আর ফজর বেলায় যারা সন্তান নিয়ে বের হয়ে গেছে উটের মধ্যে এত গতি চলে আসলো, উট দৌড়াইতে দৌড়াইতে যারা ফজর বেলায় বের হয়েছে তাদেরকে ছুঁয়ে ফেললো। যখন তাদেরকে পিছনে ফেলে মা হালিমা উট সামনের দিকে যাচ্ছে, তখন ওনার বান্ধবীরা বলতেছেন হালিমা আমরা মনে হয় ভুল করেছি। বলে কি? বলে আমরা এই সন্তানটাকে আনি নাই, মনে হচ্ছে এই সন্তানের সাথে তোমাকে একটা উট মনে হয় হাদিয়া দিয়েছে। মা হালিমাতুস সাদিয়া বান্ধবীদেরকে বলেন ও আরবের রমণীরা শুনো, আমার উটের কোনো পরিবর্তন হয় নাই। যখন এসেছিলাম আমি হালিমা একা ছিলাম, আর এখন যখন ফিরে যাচ্ছি আমার উটের উপর একটা বরকতময় সন্তান উঠেছে। এই বরকতময় সন্তানের সাথে উট লাগার কারণে উট শেফা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বলতে চাই রুগ্ন যদি নবী লাগার কারণে যদি উৎসাফা পেয়ে যায়, যে উম্মতের কলবের মধ্যে নবী থাকবে সেই উম্মতের কলব কোনোদিন রোগে আক্রান্ত হবে না। না বলো হুজুর কলবের ওষুধ কি? আল্লাহ বলে দিলেন কলবের ওষুধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আর ওই লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে পরিপূর্ণভাবে ফিট হয়ে অ্যাকশন হওয়ার জন্য আরেকটা মেডিসিন ব্যবহার করতে হবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন আরশে গেলেন আরশও খুশি হয়েছে,
কোথায় গেছে? আরশ কোথায়? সাত আসমানের উপরে। সাত আসমানের যেগুনে মেয়েরাজে বিশ্বাস করতে চায় না এগুনের আর আসমান কতুন চিনামু যাইব নিচের মি উপরের মি কতুন দিয়ামু। আরশ এটা আসমানের নিচে না উপরে? কয় আসমানের উপর? আহা, ওই আরশে আজিমের মধ্যে যখন গেলেন আরশ খুশি হয়ে গেল, নাচতেছে। রাসূল জুতা খোলার জন্য চাইলেন, আরশ জবান খুলে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাহেব বলেন মুহাদ্দিস আলী মাদারী নবুয়তে এই কথা এনেছেন আরশের কৌল, আজকেও পড়েছি। আরশ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মুসা নবী নন, আপনি ঈসা নবী নন। এই আরশ কি বলো? মুসা নবী তোর বাহার ওইটার সময় খোদা বলছে ইয়া মুসা ফাখলানা আলাই, জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র পর্বতের মধ্যে উঠতেছ, জুতা নিয়ে কেমনে উঠবা? আমার নবী এটা জানেন। জুতা যখন খুলতে গেলেন আরশ বলতেছে ইয়া রাসূলুল্লাহ জুতা খুলিয়েন না। আমার নবী বলেন আমার লজ্জা লাগে, এত পবিত্র জায়গার মধ্যে জুতা নিয়ে কিভাবে হাঁটবো? আরশ চিৎকার করে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ একদিন দুই দিন নয়, আপনি নবীর কদমের দোলা নেওয়ার জন্য আল্লাহর দরবারে সেজদা দিয়ে বসে আছি অনেক দিন। আজকে আমি আরশের আশা পূরণ করার জন্য আল্লাহ আপনাকে মেহমান বানিয়েছেন, ওই মেহমান নওয়াজির মধ্যে আমি আরশ আপনার কদম পেতে চাই। শুধু কদম নয়, আপনি নবীর কদমের ধুলা নিয়ে আমি আরশ আজকে দামি হতে চাই। একেবারে যেভাবে কস মস্তানগরে কই আন্না না করলে নবীর ইজ্জত কমে যাইব। মুতি বেড়া হানি লইতে হারস না, কেমনে একবে হি এনো জানোস না, বইতে জানোস না, উইতে যা শীতইতে জানিস না। তোমার এগিনার লাই নবী বই দেখছে, নবীর মকান কোথায়? নবীর জন্য পাগলকে আরশ। ওই আরশ কথা ফাঁস করতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন এত আমার জন্য পাগল কেন? আরশ জবাব দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন বানানো হয়েছে, লাম্মা খালাকানি আমাকে যখন সৃষ্টি করা হয়েছে, আমি তখন চতুর্দিকে নড়াচড়া করতেছি, আমাকে বসানো যাচ্ছে না, আমি চতুর্দিকে শুধু নড়াচড়া করি। আমার আল্লাহ আমি স্থির হওয়ার জন্য আমার আল্লাহ আমাকে আমার গায়ের মধ্যে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই আছে, এভাবেই আছে কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে আমি আরশ খুদার কালাম পেয়ে আমার ভিতরে আরো এমন বেশি জলজলা বেড়ে গেল। আগে সামান্য নড়াচড়া করলে এখন আমার ভিতরে আরো বেশি নড়াচড়া শুরু হয়ে গেছে। বাবা অসুবিধা হয়? এগুলা তো বাবা প্রেমিকের কথা, এগুলা তো সবাইকে বলা যায়। মিলাদুন নবীতে আসে প্রেমিক, এজন্য কিছু কথা ফাঁস করতেছি, শুনতে কি অসুবিধা হয়? जिसको साया है अरशे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे आओ सबसे बा সব নবী রহ গয়ে। আসমানের উপরে অন্য কোন নবী উঠতে, আসমান পর্যন্ত সপ্তম আসমান পর্যন্ত যাই ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত শেষ, উপরে উঠতে আল্লাহ দেয় নাই। আসমান नहीं पर अरे सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आओ। পড়েন না सबसे बाला আরশ বলতেছে খুদার কালাম পেয়ে যেহেতু ইসমে আজম আল্লাহ, লফজটা ইসমে আজম, অ্যাকশন আছে না নাই? বলে আমি ওটা আমার গায়ের মধ্যে লিখে দেওয়ার পর আমি আরো বেশি নড়াচড়া শুরু করলাম। কিছুক্ষণ পর আমার আল্লাহ আমার বেচেন দেখে, আমার নড়াচড়া দেখে আমার আল্লাহ বলতেছেন ও আরশ একটু ধৈর্য ধরো, তোমাকে স্থির করতেছি। তখন লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন, আমি বেচেন হয়ে গিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লিখে দিয়েছে, আমি আরশে যেভাবে বসার জন্য আমার আল্লাহ চেয়েছেন, আপনি নবীর নাম পেয়ে, ওই নামের লুৎফ বরকত পেয়ে, ওই নামের ফয়েজ যখন আমি আরশের মধ্যে জারি হয়ে গেল, আমি আল্লাহর আরশ হিসাবে আল্লাহর সামনে স্থির হয়ে গিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জনের ইমাম আল হযরত নকল করলেন, আরশে হক है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्रों में, देखनी है हश्रों में इज्जत रसूलुल्लाह की। सलातुन या জিব্বা ছাড়া গোল্লা ছাড়া কিছু নাই। দামানে মুস্তাফায় আছেন, যেটা চাইবেন সেটা পাবেন। লাওয়া রব্বিল আরিশ জিসকো जो मिला उनसे मिला, लावा रब्बिल अरिश जिसको जो मिला उनसे मिला, बचती है कोनैनों में, बचती है कोनैनों में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की। सलातुन या पढ़ें। জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ রসুলকে দেয় কি দেয় নাই? জান্নাত খোলা হবে আমার নবীর হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, প্রথম কারা যাবে? নবী বলে, আরে আমার উম্মত দিয়ে আমি জান্নাত উদ্বোধন করব। এজন্য ইমাম আল হযরত বলেন, তোমরা যারা বাতেন আছো, আমার নবীকে ভালো লাগে না, কালকে কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করিও না। উমা, এটা কি কথা? तुझसे यार जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के। अल्लाहु अकबर। আমরা কার? নবীর। হাম মানে আমরা, হাম রসুল্লাহ কে और जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की। খারাপ লাগে মনে হয় এরও কিয়া হুজুর লই আলি আনছি ওয়াজ করে দিলে, খালি গজলা না পড়ে। মিলাদুন নবীর মাস হইলো গজলের মাস। সুবহানাল্লাহ, ঠিক না? আচ্ছা, শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে। আমি মেরাজের দিকে আর গেলাম না। মা হালিমা আমার রসুলকে নিয়ে বাড়িতে চলে গেলেন। মা হালিমা তো সাদিয়া এলান করতেছেন, আমি ঘরের মধ্যে গেলাম, ভাঙ্গা কুটির মাটির ঘর, খেজুর চাটাইয়ের বেড়া। আমি দেখতেছি আমার ঘরের দিকে একটা ছাগলের পাল দৌড় দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। কিরে, খবর দিছে কে? ছাগল আইব সন্ধ্যায়, এখন দেখা যাইতেছে ছাগল চলে আসতেছে জোহরের পরে। সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমি দেখতেছি ছাগলগুলা মোটা মোটা, ওলানের মধ্যে দুধ এসেছে, ওলান মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে কইবেন না? মা হালিমা বলে, এগুলা তো আমার ছাগল মনে হচ্ছে না, কিন্তু আসতেছে আমার ঘরের দিকে। একেবারে নিকটে যখন আসলো, আমি দেখতেছি এগুলা অন্য কারো ছাগল নয়, এগুলা আমি হালিমার পালের ছাগল। আমি বলতেছি, কি ব্যাপার? তায়েফের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, ঘাস নাই, তরুলতা নাই, এগুলা ঘাস খাইলো কোত্থেকে, পানি পাইলো কোত্থেকে, আর মুহূর্তের মধ্যে ওলান কিভাবে এত বড় হয়ে গেল?
শরীরের মধ্যে এত গোস্ত কিভাবে চলে আসলো? মা আমেনা হারেসকে বলতেছে, হারেস আমেনাকে বলতেছে, হালিমাকে বলতেছে। মা হালিমা মুহূর্তের মধ্যে খেয়ালের মধ্যে চলে আসলো আর স্বামীকে বলতেছেন, ও হারেস শুনো। মা হালিমা বলতেছেন, হারেস শুনো, আমি তো প্রথমে বলেছি এটা বরকতময় সন্তান। এই সন্তান আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে আল্লাহ এই সন্তানের রিজিক আমার ছাগলের ওলানের মধ্যে বৃদ্ধি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেখানে মিলাদ হয় সেখানে বরকত, যেখানে মিলাদ হয় সেখানে। যে মসজিদে নবীর দরুদ সালাম সেই মসজিদ খুশি, আর যে মসজিদের মধ্যে নবীর দরুদ সালাম হয় না সেই মসজিদ কাঁদে। ওই মুসল্লি ওই খান্দাস গুলার জন্য বদদুয়া করে, কই তোগরে কইছে কোনে আরে বানাইবেন নাই, তোগরে কইছে কোনে আরে কথা কন না। মসজিদ কাঁদে না? এ মসজিদ তুই কান্দস কা? তো মসজিদে কই কানতেন ন, আই তো মসজিদ আসিলাম না। মসজিদে কর কি আই তো মসজিদ আসিলাম না। কিয়া কয় তুই মসজিদ আসিলাম না? কয় কিয়া তোরা ওয়াজ জানোস না? কি ওয়াজ? মসজিদে কয় ঈসা নবীর সময় তো এতগুলা মসজিদ আসিল না, মুসা নবীর সময় তো এতগুলা মসজিদ আসিল না। আসিল নি? আসিল। নামাজ পড়ার জন্য একটা জায়গা, একখান মসজিদ, বিয়া নাই নামাজ পড়বা ভাঙা হাড়ি। এখন তো গলিতে গলিতে মসজিদ আছে কি নাই? মসজিদ বলে আমার কথা শুনো, আরে আমি তোমাদের কাছে কেন কাঁদবো না? আমি তো মসজিদ ছিলাম না, আমাকে যেখানে সেখানে বাইতুল্লাহ হিসাবে বানানো যাইতো না। যাইতো নি? যাইতো না। মুসা নবীর জামানায় একটা জায়গা, তোর পাহাড়ে আসো ওই পাশে নামাজ পড়ো। ঈসা নবীর সময় মকানে জঞ্জবিরে আসো, শুধু সেখানে ইবাদত করবা। আপনি 1000 কোটি টাকার মালিক হইলেও একটা ইবাদত খানা আপনি বানাইতে পারবেন না। খোদা কেন? আল্লাহ বলে জায়গা না পাক বানাইতে পারবি না। এজন্য মসজিদ কেঁদে বলে, ওরে মুসল্লিরা, ওরে মস্তাননগরের মানুষেরা, শোন শোন শোন, আমি কেন কাঁদবো না? আর আমি তো মসজিদ হতাম না, তোরা তো আমাকে বানাইতে পারতি না, তুই তো বানাইলাম কেমনে? এখন তো হইছস। মুসল্লি মুসল্লিদের কয়, মসজিদ বলে বানাইতে পারতি না, বানাইতে পারছস একটি মাত্র কারণে। 570 খ্রিস্টাব্দে যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আসলেন, আমার রাসূল বলতেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আরে আমি নবী যখন আসলাম, আমি নবীর কদম পড়ার সাথে সাথে ঈসা নবী মুসা নবীর জন্য আর জায়গা একটা নির্দিষ্ট নাই। আমি নবীর কদম পড়ার সাথে সাথে পৃথিবীর মধ্যে যত জায়গা আছে প্রত্যেক জায়গা আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছেন, মসজিদ সাজদার জায়গা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা ওয়াজ বুঝেন না মনে হয়? মসজিদ বানাইছে কোনে? আল্লাহ দিছে। ফাইসান কারু সিলাই নবীর ফা যদি না পড়তো মস্তান নগরে মসজিদ বানানো যাইতো না। নবীর কদম যদি সেদিন আরবের ভূখণ্ডের মধ্যে না পড়তো, যেখানে সেখানে মসজিদ হইতো না, বাইতুল মুকাররম হইতো না, জমিতুল বালা হইতো না। যদিও বা বাইতুল মুকাররমে সেই গরু চোর খান্দাসেরা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, যেই মসজিদে বসে খুতবা দিচ্ছ সেই মসজিদ নির্মাণ হয়েছে, জায়গা পবিত্র হয়েছে বেলাদতে মুস্তাফা নবীর কদমের সদকায়। মিলাদ যদি না হইতো, মিলাদুন নবী না হইলে, নবী না আসলে বাইতুল মুকাররম হইতো না, জমিতুল বালা হইতো না, অলিতে গলিতে মসজিদ হইতো না, মহিলারা নামাজ পড়তে পারতো না। সব জায়গা সেজদা দিচ্ছ, আমার নবীর মিলাদ হয়েছে নবীর বেলাদতের কদমের সদকায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভুল বললাম না? একজন দাঁড়াই কর না বলে হুজুর হয় নাই, বেটা সুন্নিদের ওয়াজ বল নাই। এনে সাইয়ের দোকানে কই ফিসির ফিসির করতে পারবি, সুন্নিরা বল ওয়াজ করে না। এজন্য আশেক বলতেছেন, খুশা মসজিদ। আহা, হুজুর জালালউদ্দিন বলতে নাই এসে আর খুশা মসজিদ মিম্বর খানে কাহে কে দরওয়ায় বুয়াদ কি লোকালে মুহাম্মদ সালাতুনিয়া। जहा रोशनात आज जमाले मुहम्मदी दिलों में जिंदा शुद आज वसाले मुहम्मदी सलातुनिया।
12 রবিউল আউয়াল মিলাদুন নবী আসছে, আপনি মসজিদ বানানোর সুযোগ পাইছেন। 12 রবিউল আউয়াল আসছে, কাবা শরীফকে আপনি কেবলা বানাইছেন, খোদা বানায় নাই। খোদা কয় ওই ইহুদিরা যে নরে গিরি লাগছে গলা বারদ দিই, সবাই সাজদা দিত কোথায়? ওখানে। গিলেটা কমাই দাও, এই গিলেটা রিপিট কথাটা কমাই দাও। ইকো যেখানে সেখানে নামাজ। কাবা ছিল কোনটা? ওই মসজিদে আকসা। আমার নবী নামাজে, কোরআন খুলেন আছে না? নবী নামাজে আসমানের মাথা তুলে আবার নামায়, মাথা তুলে আবার নামায়, মাথা তুলে আবার নামায়, নামাজের ভিতরে। আমার আল্লাহ দেখেন ইবাদত চলতেছে, খোদার খোদা কি করতেছে দেখেন। আপনি তো শিরকে বোঝেন না, বেদাতও বোঝেন না। নিজের দাঁত কুকা আছে সারার ভিতরে হেয়ানো গনি চাই না আয়নার মধ্যে, তো দাঁত আর বেদাত বুঝবেন। নামাজের ভিতরে রসুল নামাজ পড়তেছেন, তফসির খুলে দেখেন, মোবাইলে সার্চ দেন, কেবলা পরিবর্তনের ইতিহাস লিখলে চলে আসবে। জোহরের নামাজে নবী নামাজ পড়তেছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। খোদা নামাজের ভিতরে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যা। আল্লাহ বলতেছেন ইয়া রাসূল আল্লাহ কদ নারা, আমি দেখতেছি। নারা জমা ব্যবহার করেন আল্লাহ, এটা ফজিলতের জন্য। কদ নারা জমা মুতাকাল্লিম, আমি দেখতেছি। তাকাল্লুবা ওয়াজহিকা, আপনি বারবার চেহারাকে তুলতেছেন আর নামাচ্ছেন, তুলতেছেন আর নামাচ্ছেন। ফিস সামায়ে, আসমানে তাকাচ্ছেন। আপনি নবীর অন্তরের মধ্যে কি চলে খোদা কি জানে না? খোদা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনার অন্তর চাইতেছে রব্বুল আলামিন মসজিদ আকসাকে আর কিবলা রাখতে। আমি নবী চাই না, আমি নবী চাই যেই কাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বানানো হয়েছে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন। আমি মুহাম্মদের মন চাই আমার উম্মতেরা ওই কাবাকে কিবলা বানানোর জন্য। এই জোরে কোন সুবহানাল্লাহ, নালে ওয়াজ সামনে যাবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাইতেছে কে? চাইতেছে কে? নবী। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। শিরিক হইব নি? বেদাত হইব নি? বাদল সরকার জীবন শুরু হয় শিরিক দিয়া, শেষ হয় বেদাত দিয়া। সুন্নিদের জিন্দেগি শুরু হয় আদব দিয়ে, শেষ হয় মোহাব্বত দিয়া। পছন্দ হয়েছে কথা? সুন্নিদের জিন্দেগি শুরু হয় কি দিয়ে? আদব দিয়ে, শেষ হয় কি দিয়ে? মোহাব্বত দিয়ে। শিরিকের মশলা আমরা আসমান তো শিখি নেমছি, ওখানে শেষ করে এসেছি। এখন হেঁটে ফরে না তো, এই জন্য এখানে শিরিক আর বেদাত ফরে। আল্লাহ হেফাজত করুন। সালাতুন ইয়া খেয়াল কার? কিবলা পরিবর্তন করার জন্য নবীর। কার? আল্লাহ চতুর্দিকে আছে কি নাই? আপনি পূর্ব দিকে ফিরলেও খোদা আছে, পশ্চিম দিকেও খোদা আছে, উত্তরে খোদা, দক্ষিণে খোদা আছে কি নাই? আরে যেখানে মন চায় সেদিকে উইথ হইয়া সিদ্ধ হইয়া শুকরিয়া সেজদা আদায় করলে সেজদা হয়ে যাবে, নামাজ হবে না আর কি। খোদা আছে কি নাই? খোদা বলে, বাবা কথা বুঝিয়েন, খোদা বলে আমি চতুর্দিকে বিরাজমান। এখন আমাদের কিছু ভাইদেরকে দেখা যায় কবরের মধ্যে জিয়ারত কইরা ফোনের টিক্কাটা ময়ূতর পিছনে দিয়ে পশ্চিমে আত্মলি আমার এটা কোন দলিল হিসাবে দেখেন অবস্থা। তারপর দিয়ে আবার কি বলে, কই ময়ূতের দিকে ফিরে দোয়া করা শিরিক। এটা কি কথা? এটা কোনো কথা হইল? আচ্ছা, কিবলা শর্ত কিসের জন্য? নামাজের জন্য। নামাজের 13 ফজরের মধ্যে একটা ফরজ হলো কিবলামুখী হওয়া নামাজে। আর যখন কবরের পাড়ে দাঁড়াবেন, মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, রসুল বলতেছেন তোমার চেহারাটা পশ্চিম দিকে গিয়ে পূর্বমুখী করে দাও। যেহেতু ময়তের চেহারা পশ্চিম দিকে, তুমি পশ্চিম পিছনে দিয়ে তোমার চেহারা ময়তের সামনাসামনি করে তার জন্য ফাতিহা পড়ো, এখলাস পড়ো, দোয়া পড়ো। সেদিকে ফিরে হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ সূরা ফাতিহা পড়েছি, এখলাস পড়েছি, দরুদ পড়েছি, আমার মা আমার সামনে শাহিত, বাবা শাহিত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, তাদেরকে জান্নাত বানিয়ে দাও, জান্নাতি করে দাও। এটা আদব হলো জিয়ারত করার, নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী কই ময়তের মি চেহারা ফিরে দোয়া কর, আর আপনি করলেন কি? ময়ত গুণের ফাঁসা টিক্কাকের পিছনে দিয়ে আপনি এমনি ফিরে গেলেন। ওইলো এটা তো ময়তের সাথে বিয়া দবি।
ময়ূরের সাথে কি? আপনি কাবা খুঁজবেন নামাজের জন্য। খোদা বলে তুমি যখন ময়ূরের সামনে চেহারা নিয়ে হাত তুলেছ, আরে আমি খোদা পশ্চিমের জন্য নির্দিষ্ট নই, আমি পশ্চিমে বসে থাকি না, আমি চতুর্দিকে বিরাজমান, যেখানেই দাঁড়িয়ে হাত তুলবে আমি খোদা তোমার দোয়া কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আজব আজব নিয়ম কতদিন বাইর করে, কোরআন নাই হাদিস নাই, টোড়া মিস গোর সলাতুনিয়া। বাবা আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে। বাবার কথা সংক্ষেপ শেষের দিকে, নামাজের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করলেন, রসুল আমি তো চতুর্দিকে আছি, আর মসজিদ আকসা কেবলা হলো আমি আল্লাহ সেজদাগুলা পাবো, কাবা শরীফও সেজদা করলো আমি আল্লাহ পাবো, যেহেতু আল্লাহ চতুর্দিকে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মসজিদ আকসার দিকে যদি নামাজ পড়েন আপনি, আপনার উম্মত, আপনি নবী, মনের মধ্যে শান্তি পাবেন না। তাহলে খোদা শান্তি খুঁজতেছে কার? রসুলের। খোদা শান্তি খুঁজতেছে কার? সন্তুষ্টি খুঁজতেছে কার? খুঁজতেছেন কে? আল্লাহ। খুঁজতেছেন কে? হ্যাঁ, নবীকে খুশি করার জন্য কে চাইতেছেন? আল্লাহ দেরি করলেন না, নামাজের মধ্যে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালানুয়াল্লিয়ান্নাকা ফালানুয়াল্লিয়ান্নাকা, রসুল আমি তো চতুর্দিকে আছি, আরে খানে কাবাকে কিবলা বানাইলে যদি আপনি নবী খুশি হয়ে যান, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, দুনিয়ার মানুষ জেনে নে আমি খোদার সন্তুষ্টির জন্য তোদের কাবা শরীফকে আমি কিবলা বানাই নাই। কোরআনের মধ্যে খোদা দলিল করে দিলেন তারদাহা, তারদাহা রাদায়ার দি সন্তুষ্ট। নবী আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে আমি মসজিদে আকসাকে বাদ দিয়ে খানে কাবাকে আপনি নবীর উম্মতের জন্য কিবলা বানিয়ে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হুজুর মিলান না হলে কিবলা পাইতে নেই। নামাজের মধ্যে কোরআন কেরাত আছে কি নাই? দাঁড়ায় দাঁড়ায় ফটর ফটর ফুটতেছেন, থানে এত জোরে দেয়, কয় এরেও কি সুন্দর, নবী কয় এরকম সুন্দর ফিরবো, কিন্তু এটা তলে আয় নাই। এমনি উর্ফে আছে হেতের কেরাত, কিন্তু তলে আয় নবী নাই। যে কেরাত পড়তেছেন, নবীর মিলাদ যদি না হতো, 12 রবিউল আউয়াল নবী যদি না আসতেন, কোরআন কি পাইতেন? কোরআন খোদা কাকে দিত? লাউ আনজালনা